সংস্কারের অভাবে বুধবার সাত সকালে শ্যামসুন্দরপুর কলিয়ারি এলাকায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে একটি জলাধার। আহত হন ইসিএল এর দুই মহিলা কর্মী। এই ঘটনায় এবার ইসিএল আধিকারিকদের আরও সজাগ হওয়ার দাবি তুললেন রানীগঞ্জের বিজেপি বিধায়ক বিশিষ্ট আইনজীবী পার্থ ঘোষ। দাবি তুললেন অবিলম্বে ইসিএল জলাধার তৈরি কাজে হাত দেয়, কারণ জল সংকট তৈরি হবে এই দুর্ঘটনার জন্য। ইসিএল এর দ্বারা সেটা নির্মাণ করা হয়েছিল, তো এটার কোনো মেনটেনেন্স ছিল না এবং দীর্ঘদিন ধরে এখান থেকেই জল সাপ্লাই হতো। এখন আজকে সকালে যেটা আমি ঘটনা শুনলাম, আমি লোকাল ইনকোয়ারিও করলাম, তাতে যা দেখা যাচ্ছে যে দুজন আহত হয়েছে এবং এই কারণে একটা ভয়ঙ্করভাবে জল সংকটের একটা যে সৃষ্টি হতে চলেছে। তো এটার জন্য আমি এসিএল কর্তৃপক্ষকে অনুরোধ করবো যে ইমিডিয়েটলি এটা রিপেয়ারিং করুক বা নতুন করে কনস্ট্রাকশন করুক। আর এর পিছনে যারা এর গাফিলতি যাদের জন্য এটা হলো, তাদের বিরুদ্ধে একটা তদন্ত হোক। সাধারণ মানুষ শ্যামসুন্দরপুর কলিয়ারি এলাকায় এই জলাধার ভেঙে পড়াতে এলাকা প্রায় 30 থেকে 35 হাজার মানুষ জল সংকটের মুখে পড়বেন। শুধু জলাধার নয়, পুরনো দিনে ইসিএল এর বিল্ডিং থেকে শুরু করে মানুষের ব্যবহারের জন্য যা যা সম্পত্তি রয়েছে সেগুলো বিপদ এড়াতে অবিলম্বে সংস্কারের কাজে হাত দেওয়ার দাবি তুললেন রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। প্রয়োজনে এলাকার বিধায়ক হিসেবে সাধারণ মানুষের সাথে তিনি সবসময় রয়েছেন বলে জানিয়ে দেন রানীগঞ্জের বিজেপি বিধায়ক পার্থ ঘোষ। জানান বিভাগীয় তদন্ত হোক জলাধার ভেঙে পড়ার ঘটনায়। আর এর পিছনে যারা এর গাফিলতি যাদের জন্য এটা হলো, তাদের বিরুদ্ধে একটা তদন্ত হোক। সাধারণ মানুষ এভাবে কেন সাফার করবে? ইসিএল এর একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি আছে। 1952 সালে যদি জল ট্যাঙ্কি ওনারা করেছেন, খুব ভালো করেছেন, কিন্তু পরবর্তীকালে সেটা মেনটেন্যান্স বা যদি মেনটেন্যান্সের অসুবিধা হয় নতুন করে জল ট্যাঙ্কি তৈরি করা, এই বিষয়গুলো ওনাদের দেখা উচিত ছিল। তো আমি আপনাদের মাধ্যম দিয়ে এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে জিএমের সাথে কথা বলবো আজকে, যে ওনারা যদি এভাবে গাফিলতি করেন তাহলে কিন্তু ওনাদের বিরুদ্ধে চরমভাবে অ্যাকশনের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাব। আর সাধারণ মানুষ যেভাবে আজকে ক্ষতিগ্রস্ত হলো, যে দুজন আজকে সাফার করলো, এই সাফারটা কাদের জন্য করলো? আর যারা যারা লোকাল ম্যানেজমেন্ট বা হায়ার অথরিটি যারা আছেন, তাদের বিরুদ্ধে একটা এর বিভাগীয় তদন্ত হোক এবং যারা দোষী তাদের উপযুক্ত শাস্তি হোক। আর ভবিষ্যতে যেন অ্যাটলিস্ট আমার এরিয়াতে আমি বলবো, দুটো এরিয়া আমার আছে, কাজড়ার পুরোটাই আর বেশ কিছুটা আছে আমার বাকলা এরিয়া, যেখানে এই ধরনের পুরনো বিল্ডিং বা পুরনো যেসব মানুষকে পরিষেবা দেওয়ার যেসব জায়গাগুলো আছে, জল হোক বা অন্য যেগুলো আছে মানুষকে ওনারা যেগুলো দিয়ে থাকেন হসপিটাল বা কিছু, সেগুলো সব বিল্ডিং থেকে আরম্ভ করে সব ইমিডিয়েটলি চেক হোক এবং এটার ভালো করে তদন্ত হোক কোথায় কি আছে। দরকার হলে অ্যাবান্ডেন্ট ডিক্লেয়ার করে নতুন করে বিল্ডিং তৈরি করা হোক। আর 70 দশকে তৈরি এই জলাধার দীর্ঘদিন মেরামতি না হওয়াতে বুধবার হুড়মুড়িয়ে ভেঙে পড়ে শ্যামসুন্দরপুর কলিয়ারি এলাকায়। বরাত জুড়ে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান এলাকার মানুষ। আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য ইসিএল কর্তাদের কাছে সাফ জানিয়ে রেখেছেন রানীগঞ্জের বিজেপি বিধায়ক বিশিষ্ট আইনজীবী পার্থ ঘোষ। অন্ডাল থেকে উন্নতা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।